ইংলিশ প্রিমিয়ার লিগ, দ্য মোস্ট এক্সাইটিং লিগ ইন দ্য ওয়ার্ল্ড, দ্য বেস্ট লিগ ইন দ্য ওয়ার্ল্ড। এই লিগে কে কখন কাকে কোথায় কিভাবে হারাই দিবে ইউ নেভার নো, ইউ নেভার গেস, ইউ নেভার প্রেডিক্ট। এই লিগে দুর্বল টিম বলতে কিচ্ছু নাই। আই ওয়ান্ট টু নো আপকামিং ইংলিশ প্রিমিয়ার লিগ 26-27 সিজনের টপ স্কোরার এবং টপ অ্যাসিস্ট প্রোভাইডার কে কে হইতে পারে, সেই দুইটা প্লেয়ার কারা। লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। আমি আপনাদের কয়েকজন প্লেয়ারের নাম বলে দিচ্ছি যারা এই টপ স্কোরার এবং টপ অ্যাসিস্ট প্রোভাইডার ক্যাটাগরিতে হয়তো বা কন্টেন্ডার হইতে পারে, টপ কন্টেন্ডার হইতে পারে। লাইক আপনার টপ মানে স্কোরারের কথা যদি বলি তাহলে আর্লিং হালান্ড উইল বি দেয়ার। আপনার আলেকজান্ডার ইজাক আছে, এই সিজনে ওকে নিয়ে এক্সপেকটেশন অনেক হাই। এরপর আপনার চেলসির জোয়াও পেড্রো আছে, ওকে নিয়ে এক্সপেকটেশন অনেক হাই। এরকম হইতে পারে, মানে সবাই এটা এক্সপেক্ট করতেছে যে আর্লিং হালান্ড অ্যান্ড জোয়াও পেড্রো এই দুইজনই মানে লিড করবে এই টপ স্কোরার রেস। এরপর আপনার ইগোর থিয়াগো আছে, প্রিমিয়ার লিগ প্রুভেন প্লেয়ার, টপ স্কোরার মানে টপ স্কোরার ক্যাটাগরিতে সবসময়ই থাকবে। এছাড়া আপনার আর্সেনালের কেউ কি এই লিস্টে থাকতে পারে কিনা, লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। কারণ কাই হ্যাভার্টজ এই সিজনে ভালো করতে পারে, এটা আমার জাস্ট ওয়াইল্ড গেস। এছাড়াও যদি আরও মানে অন্য কারো কথা বলি, অলি ওয়াটকিন্সের কথা আপনারা বলতে পারেন, বাট অলি ওয়াটকিন্স মেবি হি উইল লিভ মানে প্রিমিয়ার লিগ, সে সাউদিতে চলে যাইতে পারে এরকম একটা রিউমার শোনা যাচ্ছে। সো ট্রান্সফার মার্কেট ক্লোজ হওয়ার আগ পর্যন্ত অলি ওয়াটকিন্সের নিয়ে আমি কিছু বলতে চাই না। সো এই কয়জনই টপ স্কোরার ক্যাটাগরিতে থাকবে। এবং যদি টপ অ্যাসিস্ট প্রোভাইডার কে হইতে পারে ওই দিকে তাকাই, তাইলে আপনার চেলসি থেকে কোল পালমার অর মর্গান রজার্সের নিয়ে চেলসি ফ্যানদের এক্সপেকটেশন অনেক হাই। আপনার কোল পালমার, মর্গান রজার্স এই দুইজনের যে কোনো একজন ইউ ক্যান পিক। দেন আর্সেনাল থেকে মার্টিন ওডেগার্ড এবার ক্রেজি ফর্মে আছে, কমিউনিটি শিল্ডে সে দেখাইছে হোয়াট হি হ্যাজ গট, অ্যান্ড ওয়ার্ল্ড কাপে যে ফর্মে ছিল ওই ফর্মটা সে নিয়ে আসছে। এই সিজনটা যদি ওডেগার্ড এইভাবেই চলতে থাকে তাহলে আই থিঙ্ক হি কুড বি ভেরি ইজিলি মানে টপ অ্যাসিস্ট প্রোভাইডার হইতে পারে। ব্রুনো ফার্নান্দেজ, ওর কথা আমি বলতেই ভুলে গেছিলাম। ব্রুনো ফার্নান্দেজ ক্রেজি অ্যাসিস্ট প্রোভাইডার ছিল লাস্ট সিজনে, মেবি 21 মানে 20+ অ্যাসিস্ট প্রোভাইড করছে এবং টপ অ্যাসিস্ট প্রোভাইডার ছিল মেবি লাস্ট সিজনের। আরেকজন কে হইতে পারে, ডমিনিক জোবোজলাই ফ্রম লিভারপুল। এইবার ডমিনিক জোবোজলাই কিছু একটা কইরা দেখাইতে পারে, লিভারপুল ফ্যান্সদের তো এক্সপেকটেশন এটাই। সো এনিওয়েজ আপনারা আমাকে কমেন্ট বক্সে জানায়েন যে আপনাদের কি মনে হয় টপ অ্যাসিস্ট প্রোভাইডার এবং টপ গোল স্কোরার আপকামিং এই সিজন শেষে কে মানে কোন দুইজন প্লেয়ার হইতে পারে, মানে অমুক প্লাস তমুক অ্যাসিস্ট প্লাস গোল স্কোরার। এভাবে কমেন্ট বক্সে জানাই দিন, আপনার যেভাবে ইচ্ছা সেভাবে জানাই দিন। প্লেয়ারদের নাম বললে আমরা বুঝা যাবো যে কে হইতে পারে। আবার এরকমও হইতে পারে যে একজন প্লেয়ারই সে টপ স্কোরার প্লাস টপ অ্যাসিস্ট প্রোভাইডার, এরকম হইলে তো সেটা অমানবিক হয়ে যাবে ব্যাপারটা, ঠিক আছে? এরকম হওয়ার চান্স খুব একটা দেখি না আমি। এনিওয়েজ এটা জাস্ট ফান করার জন্য বললাম। যাই হোক, আজকের এই ভিডিওতে এখনও ভিডিও শেষ হয় নাই, আরও অনেকটুকু বাকি আছে। কেন আমি বলতেছি এটা, লেট মি এক্সপ্লেইন। FPL ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ, আপনারা যারা এই গেমটা এর আগেও খেলছেন তারা তো অলরেডি জানেন হোয়াট ইজ দ্য হ্যাক। সো আপনারা জাস্ট সিম্পলি এই মানে ভিডিওর কমেন্ট সেকশনে যাবেন, কমেন্টে পিন করে রেখে দিছি আমি ওই জয়েন লিগের কোডটা। সো আপনারা জাস্ট ওইখান থেকে কোডটা নিয়ে গ্রুপে জয়েন করে ফেলেন, কপি পেস্ট করেন বা লিখে জয়েন করেন, যেভাবে মন চায় সেভাবে জয়েন করে ফেলেন আর কি। এটাই হচ্ছে মোদ্দা কথা। যায়েন না এখনও, ছোট একটা ব্যাপার বাকি আছে, এরপরে আপনারা চলে যান মন চাইলে। এনিওয়েজ বিষয়টা হয়েছে আপনাদের জন্য আমি মানে যারা এই গ্রুপে জয়েন করবেন FPL লিগে, সো আপনাদের জন্য আমি পার্সোনালি প্রাইসের মানে ব্যবস্থা করতেছি। মানে প্রাইস বলতেছি কেন, প্রায় মানে উচ্চারণের মানে পুরস্কারের ব্যবস্থা করতেছি বাংলায়, হ্যাঁ। সো আপনারা যারা মনে করেন যে টেবিল টপে থাকবেন, সিজন শেষে যেই 3 জন মানে টপ অফ দ্য টেবিল হবেন, মানে লিগ জিতবেন যে, সে তো একজনই হবেন। এরপরে আরও 2 জন যারা থাকবেন, টোটাল 3 জন। এই 3 জনের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার। সো ওই 3 জনের জন্য প্রাইস থাকবে, মোটামুটি ভালো প্রাইস থাকবে। দ্বিতীয়ত আমি চিন্তা করতেছি যেহেতু মানে এত লং টাইম ধরে আপনারা খেলবেন, সো হোয়াই নট আমি আপনাদের জন্য আরেকটু এক্সাইটিং কিছু করি। ব্যাপারটা হয়েছে যারা প্রতি মাসে অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এভাবে আমরা পয়েন্টস কাউন্ট করব, অথবা আপনার প্রত্যেক টোটাল কি 38 উইকস নাকি কত উইকসে শেষ হয় আমার এক্স্যাক্টলি খেয়াল নাই। যদি ওইভাবে 4 দিয়ে ভাগ করে করা যায়, মানে যেহেতু 4 সপ্তাহে 1 মাস হয়, ওইভাবে আর কি চিন্তা করতেছিলাম আমি। বিষয়টা হচ্ছে মোদ্দা কথা সিম্পলি যদি বলি, প্রতি মাসে যে টপ অফ দ্য টেবিল হবেন তার জন্য একটা প্রাইস আমরা ডিরেক্টলি তার বাসায় পাঠিয়ে দিব, আপনি যেখানেই থাকেন না কেন বাংলাদেশের। এনিওয়েজ সো ওইখানে সরাসরি আপনার জন্য একটা পুরস্কার চলে যাবে আপনি যদি টপ অফ দ্য টেবিল হইতে পারেন। তবে এখানে একটু ডিমোটিভেটর ফ্যাক্টর আমি বলি আপনাদের, সেটা হচ্ছে একজন একবারই প্রাইজ জিততে পারবেন পুরো সিজন চলাকালে।
লাস্টে যায় যে মানে ফার্স্ট সেকেন্ড থার্ড হবেন তারা তো পাবেনই, তাদেরটা তারা পাওয়া যাবেন। ওনারা যদি আগেও জিতে যান তাইলেও পাবেন, মানে যেভাবেই হোক ওনারা পাবেন। যেই তিনজন লাস্টে যায় ফাইনালিস্ট হবেন আর কি, যে প্রথম হবেন সে একটু বেশি পাবেন, সেকেন্ড হলে একটু কম পাবেন, আর থার্ড হলে পাইবেন, তাও পাইবেন, সমস্যা নাই। বাট এই যে প্রত্যেক মাসে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল প্রত্যেক মাসের একজন করে উইনার থাকবে এবং টেবিল টপে যে থাকবে সে প্রাইজটা পাবে। যদি ধরেন কথার কথা মিস্টার এক্স জানুয়ারি মাসে টপ অফ দ্য টেবিল হয়েছে, সে পুরস্কারটা পাইবে, তাই না? লজিক্যালি তো সেই পাবে। এখন নর্মালি যেটা হয়, যে একবার টেবিল টপে উঠা যায় ঘুরায় পেঁচায় সে বারবারই মানে টপেই থাকে আর কি, ওরে আসলে নামানোটা খুব ডিফিকাল্ট, যদি খুব বড় ধরনের অ্যাক্সিডেন্ট না হয় ওর, তাইলে আর কি। এনিওয়েজ, বিষয়টা হচ্ছে আপনার এখন মিস্টার এক্স দেখা গেল জানুয়ারি মাসে তো পুরস্কারটা পাইলো, ফেব্রুয়ারি মাসেও মিস্টার এক্স আবার হয়ে গেল আপনার টেবিল টপ। হ্যাঁ, এখন এই মিস্টার এক্স আর পাবে না, হ্যাঁ, ফেব্রুয়ারি মাসের যে প্রাইসটা, এই ফেব্রুয়ারি মাসের প্রাইসটা পাবে যে সেকেন্ড পজিশনে আছে সে, যাতে সবাই এই পুরস্কারটা পাইতে পারে। এখন মনে করেন যে সেকেন্ড পজিশনে আছে মানে মিস্টার এক্স আছে, মানে 1 নম্বর পজিশনে, দ্বিতীয় হচ্ছে আপনার মিস্টার ওয়াই, জানুয়ারি আর ফেব্রুয়ারি গেল, মার্চ মাসে যায় দেখা গেল কি এই দুইজনই আবারও ফার্স্ট অ্যান্ড সেকেন্ড হয়েছে। হ্যাঁ, তখন এই দুইজন পাবে না, যে থার্ড পজিশনে আছে সে পাবে। সো এভাবে ক্রোনোলজিক্যাল অর্ডারে যদি আবার দেখা গেল কেউ একেবারে মানে টপ অফ দ্য টেবিল হয়ে গেল আউট অফ নো ওয়্যার, মিস্টার জেড মানে মার্চ, এপ্রিল, জুন মাসে যায়, তাহলে তো সে ডাইরেক্টলি পাওয়া যাবে, এখানে তো কোনো ইললজিক্যাল বিষয়ের কিছু নাই। সো বিষয়টা এভাবেই ঘুরবে। আমি জানি না আপনাদের কতটা আমি বুঝাইতে পারছি, যারা লিগে জয়েন করবেন এবং প্রাইজ পাইতে থাকবেন তাদের মানে এটা তারা খুব ভালো মতো বুঝতে পারবেন আর কি। সো এবং আরেকটা ব্যাপার তো আমি বলতেই ভুলে গেছি, ইটস অ্যাবসোলুটলি ফ্রি, ইটস অ্যাবসোলুটলি ফ্রি অফ কস্ট। তবে আমি এটা প্রমিস করতে পারতেছি না যে এটা সবসময়ই এরকম ফ্রি থাকবে। আপনারা হয়তো এই একটা সিজন, যেহেতু এবার আমরা প্রথম শুরু করতেছি এটা, এই কারণে এটা একেবারেই ফ্রি আছে। নেক্সট সিজন থেকে হয়তোবা এটা পেইড হয়ে যাইতে পারে। আই ডোন্ট নো, রিয়েলি আই ডোন্ট নো। সো এনিওয়েজ, বিষয় হচ্ছে আপনার এই সিজনে আপনারা ফ্রি জয়েন করে ফেললে আপনাদের আর ভবিষ্যতে মানে জয়েন করার কোনো প্যারা থাকবে না, আপনারা মানে এটা অটো জয়েন মনে থাইকা যায়। অথবা আপনাদের জন্য আমি সেপারেটলি কোনো এক্সেল শিট বলতেছি কেন, এখন তো গুগল শিট ইউজ করে, স্মার্ট হইতে হবে। এনিওয়েজ, সো গুগল শিটে আপনাদের সব ডেটা এটা ওইটা সব কিছু রেখে দেওয়া হবে যে কারা কারা জয়েন করছিলেন। সো আপনাদের যদি কোনো কারণে মনে করেন যে মানে ডি জয়েন হয়ে যান, জয়েনের বিপরীত শব্দ কি? ডি জয়েন বলতেছি কেন, নতুন শব্দ আবিষ্কার করে ফেলছি। এনিওয়েজ, বাট সুন্দর শোনা যাইতেছে। হ্যাঁ, ডি জয়েন অ্যাকচুয়ালি ওয়ার্ড এক্সিস্ট করে কি না এটা আমি জানি না। এনিওয়েজ, বিষয়টা হচ্ছে আপনার যদি কখনো ছুটে যান বা কোনো কারণে ডিভাইস চেঞ্জ করেন বা প্রবলেম হয়ে যায়, তাহলে আমরা আবার ওকে জয়েন করার সুযোগ দিব, যেটা আপনার মনে করেন যে পেইড হবে না। যখন এই পুরো জিনিসটা পেইড হয়ে যাবে তখন, আরও 1 বছর পরের কথা বলতেছি, বাট এই মুহূর্তে সব কিছু ফ্রি আছে। সো কেন আপনি এখন জয়েন করবেন না বলেন? সো পুরস্কার কিভাবে পাবেন এই ব্যাপারটা তো আপনাদের কাছে মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে, এবং আরও কিছু ব্যাপার থাকবে যেটা হয়তো আমি আপনাদেরকে মানে সাজেস্ট করতে, লাইক আপনাদের বাসায় যখন পুরস্কারটা যাবে তখন সেটা আপনি একটু কষ্ট করে প্লিজ একটু কষ্ট করে ওইটা আনবক্সিংয়ের একটা মানে শর্ট ভিডিও বানায়েন, এবং পুরস্কারটা পেয়ে আপনার কেমন লাগতেছে ওই ব্যাপারটা আমাদেরকে একটু জানাই দিয়েন। আমি আমার এই ওয়াল থেকে অথবা মানে আমার এই পেজ থেকে, অথবা আমি সেপারেটলি চিন্তা করতেছি আরেকটা পেজ বা আরেকটা মানে ব্যাপার ঘটাবো, মানে আরেকটা মানে দুনিয়া বানাবো যেখানে আমি যত ধরনের গেমস আছে মানে আমি খেলি বা গেমস রিলেটেড যা কিছু আছে ওইগুলা সব ওইখানে ইনক্লুড করে ফেলবো। এটা পরে, এখন আপাতত আপনারা এখানে জয়েন করে থাকেন তাইলে ওইখানে আপনারা খুব ইজিলি অ্যাক্সেসগুলো পাবেন। অনেক গেমস আছে যেগুলো আমি খেলি, যেমন ধরেন EAFC 26 রাইট নাও আমি খেলতেছি, এবং ফুটবল আমার পার্সোনালি মিথ্যা কথা বলে লাভ নেই, আমি খুব একটা খেলা হয় নাই, কারণ এর রিজনটা কি জানেন? যারা EAFC মানে এই গেমগুলো খেলে, ফিফা অনেক আগের থেকে আমি খেলতে, 2010 সাল থেকে আমি মেবি মানে ফিফা খেলা শুরু করছি, আমি যদি ভুল না করি, 2010 থেকেই আমি শুরু করছি। সো ফিফা খেলতেছি আমি অনেক দিন ধরে, এরপরে নাম চেঞ্জ হয়ে EAFC, EA স্পোর্টস FC এগুলো হয়ে গেছে। সো এখন আমি ওইটাও খেলতেছি। সো যারা নর্মালি EAFC বা ফিফা এই গেমগুলো খেলছে বা খেলে, তারা সাধারণত ফুটবল অত একটা খেলে না নর্মালি। অনেকে দুইটাই খেলে, ওইটা একটা ডিফারেন্ট বিষয়, বাট নর্মালি যারা ধরেন আপনি বড় স্ক্রিনে বসে খেলতেছেন, তখন আপনি ছোটো স্ক্রিনে খেলতে ইন্টারেস্ট ফিল করেন না অত একটা। এই ব্যাপারটা আমার সাথে হয়েছে, এখানে আসলে মিথ্যা কথা বলে কোনো লাভ নাই। সো এনিওয়েজ, বিষয় হচ্ছে EAFC গেমের যে ব্যাপারগুলো থাকবে, ওইটার স্টোরি লাইন আছে, ওইটার অনেক এক্সাইটিং ব্যাপারগুলো আছে যেগুলা
আমি মানে অত একটা সময় পাই না দেখে শেয়ার করতে পারি না আপনাদের সাথে, বাট সামনে আমি চিন্তা করতেছি এই ব্যাপারগুলো আমি নিয়ে আসবো এবং এর জন্য আলাদা একটা মানে জায়গা থাকা দরকার। মানে সব কিছু যদি এক জায়গায় নিয়ে আসি তাহলে ব্যাপারটা একেবারে মানে জগা খিচুড়ি হয়ে যাওয়ার মানে অবস্থা হবে আর কি। সো FPL মানে ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ, তারপরে এই যে EAFC 26, 7, 8 যেটাই যখন আসে সেটা, এরপরে আপনার আমি জীবনে মানে আমার জীবনে আমি রিয়েল যখন মাঠে ফুটবল খেলবো বা কোথাও কম্পিটিশনে যাব বা মাঠে ফুটবল আমার কোনো টিম কোথাও খেলবে, ওই ভিডিও বা ওই রিয়েল টাইম এক্সপিরিয়েন্স বা ওই ব্যাপারগুলোও আমি ওই গেমিং পেজে শেয়ার করব। সো পেজের নাম টাম এগুলো আমি এখনও মানে চিন্তা করি নাই। সো আপনাদের মাথায় কোনো সুইটেবল নাম আসলে আমাকে সেটা কমেন্ট বক্সে জানায়েন। সো ওই ব্যাপারগুলো ওইখানে থাকবে। ফুটবলও হয়তো ভবিষ্যতে আনতে পারি আমি, বলা যায় না, মানে এখন কোনো কিছুরই কোনো সার্টেনটি নাই, বুঝছেন না, সব কিছুই একেবারে আনপ্রেডিক্টেবল হয়ে গেছে আর কি। যাই হোক, এই গেমিং ব্যাপারগুলো আমি আরেকটা ডিফারেন্ট দুনিয়া বানাবো চিন্তা করছি। সো ওই দুনিয়ায় আপনি এন্ট্রি পাওয়ার পাস প্রথমে এই FPL দিয়ে ঢুকেন, এরপরে আস্তে আস্তে আমরা ওই ব্যাপারটা ক্রিয়েট করবো আর কি। সো গেমিংয়ে আমার ইন্টারেস্ট অনেক বেশি, বাট আমি খুব ভালো গেমার না। প্রবলেম হয়েছে এটা, আমি জাস্ট আমার নিজের একেবারে মানে পুরোপুরি নিজের সেলফ এনজয়মেন্টের জন্য গেম খেলি। আমি কম্পিটিশন খুব একটা পছন্দ করি না। FPL-এ এটা মানে মনে করেন যে আমাকে দেখবেন আমি তলানিতেই পড়ে রয়েছি বেশিরভাগ টাইম, বুঝছেন, আপনারা খুব মজা পাবেন। হ্যাঁ, মানে খেললে ব্যাপারটা দেখবেন কি একেবারে তলানিতে পড়ে রয়েছে, এত বলে ফুটবল বুঝে, এবার এখন পয়েন্ট টেবিলে খবরই নাই। হ্যাঁ, এই ব্যাপারগুলো থাকবে আর কি। মানে এগুলো আমি ইমাজিন করে আমি দেখতে পাইতেছি লিটারালি যে আমি একেবারে লাস্টের দিকে বসে আছি, কি একটা এম্বারাসিং অবস্থাটা যে হবে। সব অ্যানাউন্সমেন্ট শেষ, এখন যারা জীবনে কোনোদিন FPL খেলেন নাই তারাই বাকি ভিডিওটুক দেখেন, কারণ আপনাদের জন্যই বাদবাকি মানে কার্যক্রম আমি করতেছি। অর্থাৎ FPL একেবারে জিরো থেকে আমি ডাউনলোড করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে টিম বানায়া তারপরে ক্ষান্ত হব, মানে এই ভিডিওটা শেষ হবে। সো আপনারা কেউ যদি আমার টিম কেমন হইলো, কি টিম আমি বানাইলাম ওইটা দেখতে ইন্টারেস্টেড থাকেন তাইলে এই ভিডিওটা বাকিটুকু দেখতে পারেন। আদারওয়াইজ অলমোস্ট সব ইনফরমেশন দেওয়া শেষ। যারা অলরেডি FPL খেলে ফেলছেন তারা তো জাস্ট কোডটা নিয়ে জয়েন করে ফেললেই হবে। আর বাকিরা যারা জীবনে কোনোদিন FPL খেলেন নাই বাট ইন্টারেস্টেড কীভাবে এটা খেলে, কীভাবে কী করতে হয়, তাদের উদ্দেশ্যেই বাকি পোর্শনটুকু। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। লেটস মুভ অন। সো যারা জীবনে কোনোদিন FPL খেলেন নাই এবং ইন্টারেস্টেড এটা কিভাবে খেলে, কি হাবিজাবি এই বিষয়গুলো জানার জন্য, তাদের জন্য প্রথমেই আমি বলতেছি আপনার স্মার্টফোনটা হাতে নিয়ে ফেলেন। এটা আপনার ওয়েবসাইটে ঢুকে PC থেকেও করতে পারবেন, বাট ওইটা থেকে স্মার্টফোনে করাটাই বেশি কনভিনিয়েন্ট। সবাই নর্মালি স্মার্টফোনেই খেলে আর কি। সো এনিওয়েজ চলেন আমরা চলে যাই। প্রথমে আপনার প্লে স্টোরে যাইতে হবে, গুগল প্লে স্টোরে। সার্চ বক্সে যায় আপনি সার্চ দিবেন ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ। আমি এর আগেও সার্চ দিয়েছিলাম, সো আমারটার মধ্যে চলে আসছে অলরেডি। আচ্ছা, এই যে প্রিমিয়ার লিগ, এটা কিন্তু ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ বা FPL এই নামে থাকে না। হ্যাঁ, আপনারা দেখবেন কি এটা মানে প্রিমিয়ার লিগ, মানে ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ লিখলে এই যে এই সিংহর মাথাওয়ালা যেই ফ্যান্টাসি মানে প্রিমিয়ার লিগের লোগোটা আছে এটাই আপনারা দেখবেন। সো এটাকে ইনস্টল দিয়ে দিবেন। প্রিমিয়ার লিগ নিউজ অ্যান্ড আবি এগুলো লেখা, বাট লোগোটা মনে রাখেন যে কোন লোগোটা আমি এখানে ইনস্টল দিচ্ছি। সো 64.61 MB ইনস্টল অলরেডি হয়ে গেছে। সো চলেন আমরা এখান থেকেই ঢুকে পড়ি, আর ওইদিকে যাওয়ার দরকার নাই। ওকে, প্রিমিয়ার লিগ অ্যাপ্লিকেশন। আচ্ছা, আপনাকে অ্যাকসেপ্ট অল কুকিজ এটা দিতে হবে, কোনো সমস্যা নেই। এটা দিলে আপনার সব প্রাইভেসি ওরা নিয়ে যাবে, ব্যাপারটা এরকম না। জয়েন মাই PL, সাইন ইন টু মাই FPL। আমি একেবারেই নতুন অ্যাকাউন্ট খুলতেছি, সো আমিও জানি না সামনে কি অপেক্ষা করতেছে আমার জন্য, কোনো রাক্ষস ভাক্ষস কি আছে কি না। ঠাকুরমার ঝুলি জন্য ব্যাড জোক, ভেরি ব্যাড জোক। জয়েন মাই FPL দিব নাকি সাইন ইন টু মাই FPL? আচ্ছা না, সাইন ইন তো দিব যদি আমার অ্যাকাউন্ট থাকে। জয়েন মাই FPL দিয়ে দেখি কি হয়। আচ্ছা, জয়েন মাই FPL আমাকে কোনো একটা ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে ওরা। ফুটবল শোম্যান @gmail.com, জয়েন উইথ ইমেইল। আচ্ছা, জয়েন উইথ ইমেইলেই ক্লিক করবেন আপনারা। যদি এটা না হয় তাইলে আমি আবার ব্যাকে যাইয়া তারপরে করতে হবে। ওকে, না, এটা দিয়েই হওয়ার কথা, এটা দিয়েই হওয়া উচিত। অ্যাবাউট মি, আচ্ছা ইমেল অ্যাড্রেস তো দিয়ে দিছি, একটা পাসওয়ার্ড দিতে বলতেছে। হ্যাঁ, সবগুলো টিকমার্ক হয়েছে। এখানে কিন্তু ক্যাটাগরি আছে, মানে 8টা ক্যারেক্টার থাকতে হবে, একটা নাম্বার থাকতে হবে, একটা আপনার হ্যাশট্যাগ বা @সামথিং কিছু একটা থাকতে হবে, মানে এই লোয়ার কেস আপার কেস বিভিন্ন ওয়ার্ডস এগুলো থাকতে হবে, ওয়ার্ডস না মানে লেটার আর কি। সো এগুলো দিলেন, আমার পাসওয়ার্ড হয়ে গেছে, ইমেল দেওয়া শেষ। 2 factor অথেন্টিকেশন, ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ। ওকে, ফার্স্ট নেম বায়েজিদ না, ফুটবল শোম্যান। ফুটবল যেহেতু আমি অফিসিয়ালি এটা নিয়ে অ্যাকাউন্ট খুলতেছি, শোম্যান। ডেট অফ বার্থ, আমার জন্মদিন কবে আপনারা তো জেনে যাবেন তাই না?
21 নভেম্বর, সালটা হাইড করে দিলাম আর কি। যাই হোক, সেট, অল সেট। আচ্ছা, জেন্ডার তো মেল, হ্যাঁ মেল। কান্ট্রি অফ রেসিডেন্স কোথায়? ও বাংলাদেশেই তো থাকি, আরে হ্যাঁ বাংলাদেশ। ন্যাশনালিটি অপশনাল, কেন অপশনাল? এটা বাংলাদেশ দিব, হ্যাঁ বাংলাদেশ, ন্যাশনালিটিও বাংলাদেশ। ফোন নাম্বার অপশনাল, ফোন নাম্বার দেওয়ার দরকার নাই। ফোন নাম্বার যদি কেউ মনে করেন দিবেন তাহলে দিয়েন, বাট আমি নর্মালি ফোন নাম্বার যত না দিয়ে থাকা যায় এই ব্যাপারটাই ট্রাই করি। আচ্ছা, এরপরে কমিউনিকেশন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ প্রেফারেন্স, ইংলিশ ইউকে, ইংলিশ ইউকে এটা সিলেক্ট করে দিন, নাইলে পরে ভেজালে পড়ে যাইতে পারেন। আই গেস, আই হ্যাভ রেড অ্যাগ্রিড টার্মস, কিছু পড়ি নাই তারপরে সব অ্যাগ্রি, মানে এই ব্যাপারটা তো আমরা সবসময় করে থাকি। টার্মস অ্যান্ড কন্ডিশনস কখনো পড়ি না আমরা। আই উড লাইক টু রিসিভ ইমেলস ফ্রম প্রিমিয়ার লিগ হুইচ মে ইনক্লুড পার্সোনালাইজ আপডেটস অ্যাবাউট ক্লাবস। আচ্ছা, এটার দরকার নাই। সেকেন্ড যে এই টিক মার্কটা না, এটা দিয়েন না। প্রথমটাই জাস্ট দিয়েন যে আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাগ্রিড টার্মস অ্যান্ড কন্ডিশনস। সেকেন্ডটা দেওয়ার দরকার নেই, তাহলে আপনারা ওরা ইমেইল দিতে দেখবেন জীবন ধ্বংস করে ফেলবে। হ্যাঁ, কোনো দরকার নাই। ওকে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, লেটস ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। ওকে, দিয়ে দিছি। ফুটবল শোম্যান এন্টার করছে, অ্যাকাউন্ট ক্রিয়েশনের দিকে যাচ্ছে। আচ্ছা, সেভ পাসওয়ার্ড, সেভ দিয়ে দিব। আচ্ছা, সেভ দিয়ে দিই, কি আর হবে জীবনে, কি আছে। আচ্ছা, কোড পাঠাইছে, ভেরিফিকেশন কোড ওরা একটা পাঠাইছে, আমার ইমেইলে পাঠাইছে। সো লেটস চেক মাই ইমেইল। ওকে, মাই প্রিমিয়ার লিগ। আচ্ছা, ভেরিফিকেশন কোডটা পাঠাইছে, যেটা আমি কোডটা আপনাদেরকে দেখাতে পারছি না, বাট কোডটা আপনার ইমেইলে আসবে। আপনি ইমেইল থেকে কোডটা কপি করবেন, কপি করে এখানে এসে পেস্ট করে দিবেন, দ্যাটস ইট। এরপরে কন্টিনিউ দিলে, আচ্ছা, আর যদি কোড না আসে তাহলে নিচে অপশন ছিল রিসেন্ট ভেরিফিকেশন কোড, ওইটার মধ্যে যদি আপনি ক্লিক করতেন তাহলে ওরা কোডটা আরেকবার পাঠাইতো। বাট আপনারা একটু সবুর করেন, ইমেলটা চেক করেন এখানে সাথে সাথে যায়া, তাহলে আপনার কোডটা পেয়ে যাবেন আই গেস। ওকে, অ্যাকাউন্ট ক্রিয়েটেড, অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। ফুটবল শোম্যান ইজ ইন FPL রাইট নাও। ওকে, ইয়োর প্রিমিয়ার লিগ অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুলি ক্রিয়েটেড। নাইস। প্লিজ চেক দ্য কন্টিনিউ বাটন টু সাইন ইন। ওকে, কন্টিনিউ। লগিং ইন, আরে চলে আসছি, অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েটেড। ওকে, এতটুকু পর্যন্ত আই গেস আপনারা সবাই বুঝতে পারছেন, কোনো সমস্যা হওয়ার কথা না। ওকে, প্রিমিয়ার লিগে যারা আছে তাদেরকে দিয়ে দিলাম, অল টাইম প্রিমিয়ার লিগ ক্লাবস, আর নিচে যাওয়ার দরকার নেই, ফলো দিয়া নেক্সটে মুভ করে দিলাম। ওকে, মাই ফেভারিট ক্লাব অবভিয়াসলি আর্সেনাল। আপনার কোনো ফেভারিট ক্লাব থাকলে আপনি ওইটা চুজ করে দিয়েন, যদি না থাকে কোনো ফেভারিট ক্লাব তাও আর্সেনালই চুজ করে দিয়েন। হ্যাঁ, এখানে আরও একটাই সিলেক্ট করা যায়। ওকে, নেক্সট, মাই প্লেয়ার্স। আচ্ছা, মাই প্লেয়ার্স, ফলো প্লেয়ার্স টু গেট দ্য লেটেস্ট নিউজ অ্যাবাউট দ্যাম। মানে এখানে আপনি প্লেয়ারদেরকে ফলো করতে পারেন যাদের নিয়ে আপনি লেটেস্ট নিউজ শুনতে চান, বাট এত নিউজ বম্বার্ডেড করে ব্রেইন নষ্ট করার কোনো দরকার নাই। এখানে প্লেয়ার ফলো করতে যায়েন না, তাইলে অনেক বেশি নিউজ দিয়ে আপনার একবারে মানে জীবন অতিষ্ঠ বানায় ফেলবে। প্লেয়ার্সদের এখানে কারোই ফলো দেওয়ার দরকার নেই, নেক্সট চাইপা চলে যান। আর আপনার যদি মন চায় কোনো প্লেয়ারের সম্পর্কে আপনি স্পেসিফিকলি জানতে চান, হোয়াই নট, আপনি তাকে ফলো দিয়ে রাখেন, কোনো সমস্যা নেই। প্রিমিয়ার লিগ ইমেইলস, এটা টার্ন অন কইরেন না, আমি জাস্ট কইরা দেখাইলাম যে কইরেন না। দরকার নাই, আপনার জাস্ট নিচে স্ক্রল ডাউন টাইনা এমনি আইসা ফিনিশ দিয়ে দিলাম। আচ্ছা, ইউর নিউজ ডেলিভার্ড টু ইউ। আচ্ছা, অলরেডি ডেলিভার করা শুরু করে দিছে। আচ্ছা, গেট আউট ফলোড। ওকে, অ্যালাউ নোটিফিকেশন, স্কিপ নাও, অবভিয়াসলি স্কিপ নাও, নোটিফিকেশন অ্যালাউ করেন না, তাহলে নোটিফিকেশন দিবে অনেক। মানে এই ব্যাপারগুলোই একটু বুঝার বিষয় আছে, বাদ বাকি তেমন কিছু বুঝার। স্কিপ ফর নাও, এই যে নিচের অপশনটা একেবারে লাস্টের যে অপশনটা স্কিপ ফর নাও, এটা দিয়ে দিলাম। আচ্ছা, ওরা অ্যাড দেওয়া শুরু করে দিয়েছে ফার্স্টই। আচ্ছা, গেম উইক 1 ডেডলাইন ফ্রাইডে 21 আগস্ট 18:30 বলতে কয়টা বাজে শেষ হবে? আপনার শুক্রবারে সন্ধ্যা 6:30, শুক্রবার সন্ধ্যা 6:30টার আগে আপনারা এই লিগে জয়েন করে ফেলেন। এর আগে যদি আপনারা জয়েন করতে না পারেন, মানে হ্যাঁ, এর আগে যদি আপনারা জয়েন করতে না পারেন শুক্রবার সন্ধ্যা 6:30টার আগে,
তাইলে কিন্তু এই গেমটা খেলে আপনারা তেমন কোনো ফায়দা পাবেন না, কারণ গেম উইক 1 থেকেই আপনার পয়েন্টস কামানো শুরু করতে হবে। নাইলে আপনি মনে করেন কেউ 50, 60, 70 পয়েন্ট কামাই ফেললো, এরপরে আপনি ঢুইকা ওরে আর কোনোদিন ধরতেই পারবেন না, ও তো যাইতেই থাকবে, বুঝছেন না? মানে ব্যাপারটা এরকম আর কি। কম্পিটিশনে হয়তো আপনি থাকবে, তবে এখানে একটা ব্যাপার আছে, আপনি যদি লেট করে ফেলেন, গেম উইক 1, 2, 3, 4 মানে মিস করে ফেলেন, এরপরেও জয়েন করতে পারেন, কারণ এই গেমটা আপনার মানে খেলতে খেলতে আপনি অনেক কিছু শিখে যাবেন, বুঝছেন? এবং ইটস লাইক আ এডুকেশনাল গেম কাইন্ড অফ, এটা আমি বলতে বাধ্য হইতেছি, কারণ আপনার ফুটবল নলেজ, আপনার মানে যা কিছু আছে সব কিছু এটা আরও অনেক বেশি এনহ্যান্স করে এই গেমটা, লিটারেলি। হ্যাঁ, মানে আপনি প্লেয়ার সম্পর্কে, ক্লাব সম্পর্কে আরও একটা ভালো আইডিয়া পাবেন। যেমন ধরেন, আপনার অনেকে হয়তো জানেন না যে ম্যানচেস্টার ইউনাইটেড এমবেউমো এই প্লেয়ারটাকে কেমনে কিনলো, ওর মানে স্ট্যাটিস্টিক্সগুলো কী, এই ব্যাপারগুলো আপনি যারা এফপিএল খেলছে এরা কিন্তু আগের থেকে জানে। ওরা অনেক বেশি হ্যাপি হয়েছে যখন এমবেউমোকে ম্যানচেস্টার ইউনাইটেড ট্রান্সফার করে নিয়ে গেছে, বা সেমেনিওর পিছনে ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল, ম্যান সিটি সবাই পাগলের মতো পইরা ছিল। সো সেমেনিওকে এই যে নিল, এটা কেন, এই এফপিএল যারা খেলছে তারা জানে যে কেন সেমেনিও এত বেশি কার্যকর এবং তারা নেওয়ার জন্য কেন ক্লাবরা এত বেশি পাগল হয়েছিল। সো এফপিএল খেললে আপনি বুঝতে পারবেন যে প্রিমিয়ার লিগের কোন প্লেয়ারটার দিকে বাদবাকি সবাই মানে টার্গেট করতে যাচ্ছে। চলেন আমরা মুভ করি, আমরা চলে যাই বিল্ড ইউর টিম, ফ্যান্টাসি টিম, ক্রস দিয়ে কাটটা দিলাম। এই উপরের যে 4টা অপশন দেখতেছেন এখানে টাচ করার কোনো দরকার নাই। নিচে আমরা এই যে একেবারে নিচে দেখেন লেটেস্ট, এই যে মানে এই পাশ থেকে এইভাবে মানে লেফট লোয়ার কর্নার থেকে রাইট দিকে, হ্যাঁ এখানে লেটেস্ট, এটা হচ্ছে নিউজের জায়গাটা। এরপরে আছে আপনার ফ্যান্টাসি, যে আমি ফ্যান্টাসিতে ক্লিক করলাম, কাজ হইতেছে না কেন? আচ্ছা গট ইট দিয়ে নেই আগে, গট ইট আগে দিতে হবে, এরপরে বাদ বাকিটাই মুভ করবো। ওই 4টা অপশন কিছু না আসলে। এনিওয়েজ, ফ্যান্টাসিতে আমরা চলে আসলাম। এই যে ফ্যান্টাসিতে ক্লিক করছে, এই যে নিচে দেখেন লোয়ার, এই যে লেটেস্টের পাশে ফ্যান্টাসি, এরপরে সিজন আছে, সিংহর মাথাওয়ালা যেই অপশনটা, এটার মধ্যে সিজন। এখানে আপনি আরেকটা এখানে ইম্পর্টেন্ট ব্যাপার আমি আপনাদেরকে বলে দিই, এখানে আপনি সবগুলার ডেট টাইম এক্স্যাক্টলি জানতে পারবেন। আপনার কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না, আপনি কোনো কিছু মিস করবেন না যে কোন খেলা কবে, কার সাথে কার খেলা আসতেছে নেক্সট। এফপিএল খেলতে থাকলে আপনার মানে ওই ব্যাপারটা, ওই রিদমে থাকবেন আপনি, বুঝছেন? মানে ফুটবলিং একটা জগৎ এটার মধ্যে, মানে ক্রেজি একটা অবস্থা। এই গেমটা এমনি এত পপুলার নাই, এবং এই এফপিএলে নট জাস্ট মি, এরকম না যে শুধু আপনি আমার লিগে যদি ফার্স্ট হতে পারেন তাইলেই প্রাইজ পাবেন। আপনি যদি এফপিএল মানে অ্যাকচুয়াল এই গেমটার টপে মানে থাকতে পারেন, তাইলে অফিসিয়াল এফপিএল থেকে আপনার জন্য হিউজ লেভেলের মানে প্রাইস টাইপের কিছু থাকবে। মানে হিউজ প্রাইস বলতেছি, দেখেন মানে কত মূর্খ হয়ে গেছি দিন দিন। প্রাইজ মানে পুরস্কার বাংলায় বলি, তাইলে বুঝতে সুবিধা হবে। যাই হোক, আপনি এখানে মানে অফিসিয়াল এফপিএল আপনার জন্য মানে পুরস্কার পাঠাবে আপনার বাসায়, বা ওটা প্রাইজ মানি বা আরও অনেক কিছু, অনেক হাই, আপনার কল্পনার বাইরে, মানে কয়েক হাজার ডলারও হইতে পারে, মানে আই ডোন্ট নো এক্স্যাক্টলি দ্য থিং। এনিওয়েজ, এরপরে আছে হচ্ছে আপনার, আমি মানে এখানে সব কিছু জানতে পারবেন। এক্সপ্লোরে ক্লিক করলে কি হয়, আপাতত এত কিছু দেখার দরকার নেই, এক্সপ্লোর আপনারা পরে করেন। 3 ডটে ক্লিক করলে আপনারা আপাতত এদিকে তেমন কিছু করার মতো নেই, আপনারা ডাইরেক্ট ফ্যান্টাসিতে চলে আসবেন। ফ্যান্টাসি, এই যে নিচে লেফট লোয়ার কর্নার থেকে সেকেন্ড অপশনটা লেটেস্টের পাশে। এবার আমি এখানে দেখেন, আচ্ছা গ্রুপে কিভাবে জয়েন করবেন ওইটা আমি পরে দেখাই দিব না। আচ্ছা এদিকে থাকার কথা, ফ্যান্টাসি নিউজ, এই যে নিচের দিকে আসে নোটিফিকেশন, এফপিএল প্রাইজেস, এখানে মনে হয় প্রাইস কী ওইটা দেখা যায়। যেহেতু আমি একেবারে নতুন অ্যাকাউন্ট খুলছি, আমি এক্স্যাক্টলি বুঝতে পারতে, আচ্ছা আমি আগে টিম ক্রিয়েট করি, টিম ক্রিয়েট করলে হয়তো বা আমাকে ওই গ্রুপে জয়েন করার অপশনটা দেখাবে। হ্যাঁ, আমি পিক টিম এটার মধ্যে ক্লিক করতে হবে। যে আমি আরেকবার দেখাই দিচ্ছি, পিক টিম ফ্যান্টাসি, এটার এখানে মাঝখানে, যে একেবারে উপরে পিক টিমে ক্লিক করলাম। আপনার এখানে টিমের নাম দিতে হবে ফার্স্টে, আমি নামটা দিয়ে দিই ফুটবল শোম্যান, ওকে, নাকি টিম শোম্যান নাম দিব, ফুটবল শোম্যানই দেই, তাহলে আপনাদের আমাকে খুঁজে পাইতে খুব সুবিধা হবে, যে আমি লাস্টের দিকে যে আসি এই ব্যাপারটা আপনি খুব ইজিলি বুঝতে পারবেন। চুজ ইয়োর ফেভারিট ক্লাব, ওকে, চুজ ইয়োর ফেভারিট ক্লাব, এটা আমার জন্য তো খুব ইজি। আপনার জন্য যদি এরকম হয় আপনি বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ বা পিএসজির ফ্যান, তাইলে আপনি নো ফেভারিট ক্লাব এটাও চুজ করতে পারেন, এই যে প্রথম অপশনটাই। বাট আমার যেহেতু ফেভারিট ক্লাব আছে আর্সেনাল, সো আমি ওইটাই চুজ করব। সেভ, আই অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশনস, পড়ার কোনো দরকার নাই, খালি অ্যাকসেপ্ট, সব অ্যাকসেপ্ট, জীবনে কত কিছু অ্যাকসেপ্ট করে ফেললাম, যাই না মানে জানি না এগুলো কিছুই। ওকে, কন্টিনিউ
কন্টিনিউতে ক্লিক করলাম, এরপর আমি নেক্সট যে অপশনটা পাচ্ছি ইয়েস হেল্প মি আউট অর নো থ্যাঙ্কস আই উইল গো সোলো, সেকেন্ড যে অপশনটা আছে আপনি ওইটা চুজ করবেন। আপনি যদি ইয়েস হেল্প মি আউট তাইলে তো ওরা হেল্প করবে আপনাকে, ওইটা দেওয়ার দরকার নেই, আপনার হেল্পের দরকার নেই, আপনি তো অনেক স্ট্রং। সো আপনি নো থ্যাঙ্কস আই উইল গো সোলো এটা দিয়ে কন্টিনিউ দিবেন। ওকে, আমরা চলে আসছি সেই মহেন্দ্রক্ষণে যেখানে আমি আপনাদেরকে কিছু বেসিক ইনফরমেশন দিচ্ছি। হ্যাঁ, যেমন ধরেন এখানে 100 মিলিয়ন দেখতে পাচ্ছেন, এই যে সবুজ আইকনের জায়গায় 100 মিলিয়ন, এটা মানে পাউন্ড সাইন, হ্যাঁ আমি যদি ভুল না করি পাউন্ড সাইন, 100 মিলিয়ন পাউন্ড আপনাকে দিছে। 100 মিলিয়ন পাউন্ডে 15 জন, এই যে দেখেন 15 আউট অফ 0, মানে এখনও আপনি একটাও কিনেন নাই, মানে আমি একটাও কিনি নাই। সো 15টা প্লেয়ার কিনতে হবে 100 মিলিয়নের মধ্যে, এটাই হয়েছে মোদ্দা কথা। এখন চলেন একটা একটা করে আমি কেনা শুরু করি। ওকে, আমরা তাহলে প্লেয়ার চুজ করা শুরু করি। প্রথমে আমি চুজ করতে চাই ফরওয়ার্ড লাইনের 3 জন প্লেয়ার, তো 3 জন ফরওয়ার্ড আমার চুজ করতে হবে। প্রথমে আমার এখানে আছে আর্লিং হালান্ড, আলেকজান্ডার ইজাক, ইগোর থিয়াগো, ওয়াটকিন্সটা নেওয়া যাবে না কারণ ওয়াটকিন্স সাউদিতে চলে যেতে পারে, ট্রান্সফার সিজন শেষ হোক এরপরে ওয়াটকিন্সটা নিয়ে ভাবা যাবে, বাট ওয়াটকিন্স ইজ আ ভেরি গুড অপশন ফর FPL, ওয়াটকিন্স সবসময় পয়েন্টস দেয়। এখানে জোয়াও পেড্রো উইল বি আ মাস্ট চয়েস। ওকে, সো জোয়াও পেড্রোরে আমি রাখলাম। এরপরে আমার মন চাইতেছে কাই হ্যাভার্টজের রাখতে, আমি কি রাখবো তাকে নাকি রাখবো না? আলেকজান্ডার ইজাক অ্যান্ড কাই হ্যাভার্টজ এই দুটারে যদি রাখি তাহলে কেমন হয়? ওকে, আমি আপাতত হ্যাভার্টজের না রাখি, কারণ হ্যাভার্টজ ইজাক লেভেলের প্লেয়ার তো না, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আজাইরা ফাউল কথা বলে তো লাভ নাই, আরেকজন প্লেয়ার নিতে হবে। এই প্লেয়ারটা একটু কম দামে নিতে হবে আমার, নিকোলাস জ্যাকসন এখানে আছে। ব্রবিকে অনেকে চুজ করছে, কালভার্ট লেউইনকে অনেকে চুজ করছে, কারণ কালভার্ট লেউইন FPL-এ অনেক পয়েন্টস দেয়, আপনারা যারা জানেন না তাদের জন্য বলতেছি। ইভানিলসন, গ্যাব্রিয়েল জেসুস হবে না, ইগোর জেসুস আরেকটা ব্রাজিলিয়ান স্ট্রাইকারদের ডমিনেন্স FPL-এ আপনি মানে বুঝতে পারবেন কতটা মানে হেভি। আচ্ছা, স্কোয়াড কমপ্লিট হয়ে গেছে। আমি এরকমও হইতে পারে লাস্ট মোমেন্টে যাই আমার পুরো স্কোয়াড চেঞ্জ করে ফেলছি, আপনাদের জাস্ট আমি বুঝানোর জন্য স্কোয়াডটা তাড়াতাড়ি কমপ্লিট করে ফেললাম, আমার বাজেট পুরোপুরি শেষ। সো আমি এখন সেভ করে ফেলতেছি। অটোপিক, আচ্ছা অটোপিকের দরকার নেই, আমি সেভ করে, আমার বাজেট একেবারে 0-তে চলে আসছে দেখেন। হ্যাঁ, এমন ক্যালকুলেশন মানে ক্যালকুলেটিভ প্লেয়ার আমি চুজ করছি, একেবারে 0-তে চলে আসছে। আপনার বাজেট যদি না মিলে তাইলে কিন্তু আপনি সেভের অপশন পাবেন না, মানে সেভ করতে পারবেন না। আপনি পুরো 100 মিলিয়ন মানে খরচ করতে হবে, নট নেসেসারি। আপনি চাইলে 50, 60, 70, 80 মিলিয়নও পুরো স্কোয়াড বানাই ফেলতে পারেন কম দামি প্লেয়ারদেরকে কিনে। বাট আই উইল সাজেস্ট আপনি 2-3 মিলিয়ন হাতে রাখেন, বা 1 মিলিয়ন অ্যাটলিস্ট হাতে রাখেন, যাতে পরে প্লেয়ার চেঞ্জ করতে গেলে ওইটা আপনার কাজে লাগে। আচ্ছা, আমি সেভ দিয়ে দিলাম, আমার স্কোয়াড সেট হয়ে গেল। ওকে, এখন দেখেন 2টা অপশন এখানে, পিক টিম অ্যান্ড ট্রান্সফার্স। পিক টিমে আমি যদি ঢুকি তাহলে আমি এখানে এই যে প্লেয়ার পাল্টাইতে পারবো। আমি সাবস্টিটিউট এটাতে ক্লিক করলে দেখা যাবে আমি এখানে আচ্ছা আরেকবার আমি পিক টিমে ঢুকি, আমি রিচার্ড জলিস আমি কারে উঠাবো? ধরেন গাক পরে আমি তুলে যদি সাবস্টিটিউট জলিসকে নামাইতে চাইলে জলিসে ক্লিক করব, জলিস চলে আসবে। হ্যাঁ, এভাবে আমি চেঞ্জ করতে পারবো, আরও অনেক কিছুই করতে পারবো। পেদ্রোরে নামাই, সাবস্টিটিউট রিচার্লিসনরে উঠাই। এখন আমি এই যে ক্যাপ্টেন আর ভাইস ক্যাপ্টেনের একটা ব্যাপার আছে, আমি খুব শর্টে বলে দিচ্ছি। ক্যাপ্টেন হয়েছে আপনার এই প্লেয়ার যাকে আপনি ক্যাপ্টেন চুজ করবেন আপনার এই উইকের জন্য, প্রত্যেক উইকে আপনি ক্যাপ্টেন চেঞ্জ করতে পারবেন। সো উইক শেষ হওয়ার সাথে সাথে এখন আপনি এই যে আমি ধরেন আলেকজান্ডার ইজাককে ক্যাপ্টেন চুজ করলাম, আলেকজান্ডার ইজাক যদি 10 পয়েন্ট পায় ওই ম্যাচে তাইলে এটা ডাবল হয়ে যাবে, বিকজ হি ইজ দ্য ক্যাপ্টেন, মানে ক্যাপ্টেনের পয়েন্ট সবসময় ডাবল হয়ে যায়। এখন কোনো কারণে যদি ক্যাপ্টেন খেলতে না পারে, ধরেন ওই কোচ ওই দিন ক্যাপ্টেনরা নামাইলই না, হ্যাঁ যদি নামায় দেয়, দেখা যেতেছে 88 মিনিটে নামায় দিছে, তাও কিন্তু এটা কাউন্ট হবে। কিন্তু ধরেন ওই ক্যাপ্টেন ইনজুর্ড হয়ে গেছে বা কোনো কারণে লাস্ট মোমেন্টে যায় কোচ ডিসাইড করলো যে আজকে ওরা খেলাইতে পারতেছি না আমরা, তখন যে ভাইস ক্যাপ্টেন থাকবে, এই যে এখানে ডেভিড রায়া ভাইস ক্যাপ্টেন আছে, ভি লেখা ডেভিড রায়ার এইখানে। সো ডেভিড রায়া ক্যাপ্টেনের ভূমিকা পালন করবে। হ্যাঁ, মানে ডেভিড রায়া যত পয়েন্টস কামাবে ওইটা ডাবল হয়ে যাবে, এই হয়েছে এখানে ব্যাপারটা। আর এখানে তেমন কিছু নাই, আমি এখানে যে কনফার্ম অপশন আছে এই কনফার্ম অপশনে ক্লিক করে ফেললাম। ওকে, ডান, উই আর অল সেট। এরপরে আপনার এই যে দেখেন এখন অপশন দিছে, এখন যদি আপনারা এই যে টিম সব কিছু সেট করার পরে আপনারা যদি এই যে ফ্যান্টাসি অপশনটা বারবার খেয়াল রাখেন, অনেক সময় দেখা যায় আমরা এই যে এই পাশে এইসব অপশনে ঘুরি, খুঁজে পাই না, আপনারা ফ্যান্টাসি অপশনে থাকবেন সবসময়। সো ফ্যান্টাসি অপশনে যে ফিক্সচার ডিফিকাল্টিস, সেট পিস, টেকার, এখানে আরও অনেক কিছু আসে, এখানে অনেক কিছু শেখার বাকি আছে। আমি এক ভিডিওতে এটা আরও 2-3 ঘন্টা বুঝাইলেও আপনি সব কিছু বুঝতে পারবেন না। এখন এই যে ওই যে কোডটা দিছিলাম আপনাকে, যেই কোডটা ওই ভিডিওতে ছিল, মানে ওই ভিডিওতে কি এই ভিডিওতেই তো ছিল মনে হয়। হ্যাঁ, সো আপনি এই যে জাস্ট এই যে লিগস অ্যান্ড কাপস, এখানে জয়েন লিগস এই যে প্লাস সাইন দেওয়া,
এটার মধ্যে ক্লিক করবেন, যে বাংলাদেশে আছেন আপনি, গেম উইক 1 এখনও শুরু হয় নাই, ওভারঅল রুকি হ্যানত্যান হাবিবি, আপনি যে জয়েন লিগ এটার মধ্যে ক্লিক করলেন। ক্লিক করলে এই যে এন্টার কোড, এইখানে আপনি ওই যে ওই কোডটা ছিল ওই কোডটা জাস্ট এখানে এন্টার করে আপনি জয়েন আ লিগ এটাতে ক্লিক করলে ওই মানে লিগে জয়েন করে ফেলবে, দ্যাটস ইট। এরপরে আপনি ওইখানে ঢুকে দেখতে পারবেন কারা কারা আছে, কে কে এই লিগ খেলতেছে, মানে যারা যারা যেই টিমের নাম দিবে বা সামথিং ওই ব্যাপারগুলো আপনি জানতে পারবেন। সো এতটুকুই, অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটা। যারা ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত দেখছেন এবং FPL খেলতে ইন্টারেস্টেড তাদেরকে অনেক অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে FPL-এ, থাকবে অনেক 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 আকর্ষণীয় পুরস্কার আপনাদের জন্য, আই এম নট লাইং অ্যাট অল। সো দেখা হবে পরের কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ নাইস ডে।